Hello students, today I am going to discuss with you about tense. In my previous session, I have divided tense primarily into three parts, and these are present, past and future. And these parts again have divided into four parts. Okay, tense ke primarily तीन भागे भाग करेছিলাম, present, past and future, and each part মানে present, past and future আবার এগুলো চারটে করে সাব পার্টসে ডিভাইডেড। বুঝতে পেরেছো? এটা তো সিম্পল ব্যাপার, তোমরা সবাই জানো। প্রেজেন্টে চারটে পার্ট, প্রেজেন্ট টেন্স হ্যাভ 4 পার্টস অ্যান্ড সিমিলারলি পাস্ট অ্যান্ড ফিউচার হ্যাভ 4 পার্টস। ওকে, সো লেটস স্টার্ট। First comes present indefinite or simple present tense. Okay, indefinite or simple present tense. Now we have to learn যে কোথায় present indefinite or simple present tense sentence ইউজ হয়, where we use these tenses in our sentences. Okay, so কোথায় এই জিনিসগুলো ইউজ হয় সেটা জানার জন্য কিছু জিনিস আছে যেগুলো তোমাদের জানতে হবে। একটা সিম্পল ডেফিনেশন বলি তোমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। লেট মি টেল ইউ আ সিম্পল ডেফিনেশন অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, and I hope you can understand that. The simple present tense in English is used to describe an action. The simple present tense in English is used to describe an action that is regular, true or normal. Have you got that? Simple present tense sentence কোথায় কোন রকম সেন্টেন্সে ইউজ হবে? যে সেন্টেন্সগুলো কি হয় রেগুলার, ওকে, ট্রু সেন্টেন্স অ্যান্ড নর্মাল সেন্টেন্স। এবার এইগুলো কীরকম টাইপের সেন্টেন্স, লেট মি গিভ ইউ সাম এক্সাম্পল। ওকে, তাহলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে, দেন দিস ম্যাটার উইল বি ক্লিয়ার টু ইউ। প্রথমে কি বললাম যে সেন্টেন্স কি অ্যান অ্যাকশন দ্যাট ইজ রেগুলার অ্যাকশন। ধরো রেগুলার তুমি কোনো কাজ করো, রেগুলার তুমি অফিসে যাও, ওকে, রেগুলার ধরো কোনো একটা রেগুলার কেউ ডান্স প্র্যাকটিস করে, তারপরে রেগুলার তুমি সকালবেলায় ওঠো, ওকে, রেগুলার তুমি 8 ঘন্টা পড়াশোনা করো। এই যে রেগুলার কাজ তুমি যেগুলো করো, এখন বাড়িতে তোমরা বসে আছো, অনেকে রেগুলারলি কোনো রেগুলার তোমরা এখন এক্সারসাইজ করছো, ওকে। তো রেগুলারিটি মেনটেন করে যে কাজগুলো হয় সেই কাজগুলো যখন আমরা ইংলিশে বলবো সেগুলো প্রেজেন্ট ইনডেফিনিট আর সিম্পল প্রেজেন্ট টেন্সে বলবো, ঠিক আছে। আর কোন জিনিসগুলো এই টেন্সে হয়, আর কি বললাম যে রেগুলার সেন্টেন্স অ্যাকশন দ্যাট ইজ রেগুলার বললাম, আর একটা কী বললাম ট্রু সেন্টেন্স যেগুলো ট্রু কী হবে ফ্যাক্টস, তাই না? যে কোনো ফ্যাক্টস ট্রু হলেই সেখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব, ওকে। দ্য ফ্যাক্টস হুইচ ইজ ট্রু, দেয়ার উই উইল ইউজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বোঝা গেল? যেমন ধরো সিম্পল একটা তোমাদের এক্সাম্পল দিয়ে দিই, আর ডগ হ্যাজ 4 legs, একটা কুকুরে 4টে পা আছে। তারপরে যে ফ্যাক্টস, ধরো আমাদের এখন ইন্ডিয়া PM হচ্ছে নরেন্দ্র মোদি, এই যে ফ্যাক্টসগুলো ট্রু সেইগুলো সেন্সে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেবো। এরপরে তোমাদের আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো, সো ইট উইল বি মোর ক্লিয়ার টু ইউ। এখন হয়তো অতটাও ক্লিয়ার হচ্ছে না। আর যে জিনিসগুলো নর্মাল হয়, নর্মাল বলতে কী হতে পারে, তোমার হ্যাবিটস নর্মাল হতে পারে। তুমি প্রতিদিন সকালবেলায় ওঠো, প্রতিদিন তোমার টিথ ব্রাশ করো, ঠিক আছে, প্রতিদিন তুমি গ্রামের বাড়িতে ঘুরতে যাও। এইসব জিনিসগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব। আর লাস্টলি কী করব, যেসব জিনিসগুলো চিরদিনই সত্য, ঠিক আছে, মানে চিরসত্য যে জিনিস, যেমন ধরো বর্ষার সময় বৃষ্টি হয়, একটা সেন্টেন্স যেগুলো মানে জেনারেলি সত্য, সবসময় সত্য হয়। সূর্য পূর্ব দিকে ওঠে, শীতকালে ঠান্ডা লাগে, যে জিনিসগুলো সবসময় সত্য থাকে সেই সেন্টেন্সগুলো বলার সময় আমরা এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? Okay, now comes
যে আমরা এই সেন্টেন্সটা যখন বাংলা থেকে বোঝা গেল যে আমরা কোন ধরনের সেন্টেন্সগুলো প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে ট্রান্সলেট করব, সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম মেনে ট্রান্সলেট করব। ওকে, সো নাও লেট মি টেল ইউ যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স যখন আমরা ট্রান্সলেট করব তখন কোন ওয়েতে করব, হোয়াট উইল বি দ্য স্ট্রাকচার ওকে অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। Sentence structure of present indefinite tense. Indefinite tense. Okay. First comes subject and then verb and lastly object. And all these concepts I think clear to you. What is subject in a sentence, what is verb, what is object. Okay, in my previous video I have told you. কেউ যদি না দেখে থাকো then open my previous videos and watch this. Okay, প্রথমেই যখন আমরা এরকম টাইপের সেন্টেন্স পাবো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স পাবো, কোন কোন সেন্টেন্স হয় তোমাকে আগেই বললাম যে যেগুলো কি হবে রেগুলার অ্যাকশন, ট্রু অ্যান্ড নর্মাল জিনিস, সেগুলো আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে বলবো। আর প্রেজেন্ট সিম্পল টেন্সে বলবো মানে যে বলে দিলাম হুট করে সেটা তো নয়, সেটা বলার একটা স্ট্রাকচার থাকবে, সেই স্ট্রাকচারটা আমরা এই নিয়ম মেনে করব। ওকে, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট, মানে যখন একটা সেন্টেন্স পাবো, হোয়েন উই উইল গেট আ সেন্টেন্স, ফার্স্ট উই উইল ফাইন্ড আউট দ্য সাবজেক্ট, ওকে, and then verb and then object, and in this way when we will put words side by side it will become a simple present tenses example of sentence. বুঝা গেল? So let me take an example. প্রথমেই বললাম যে অ্যাকশনগুলো রেগুলার অ্যাকশন হবে তার একটা এক্সাম্পল নিয়ে নিই। রেগুলার অ্যাকশন মানে কি রেগুলার কাজকর্ম, যেগুলো রেগুলারই মানুষ যেগুলো করে বা তুমি যেটা করো। আচ্ছা, প্রথমে বলি যে I sleep 8 hours every night during this lockdown period. Is the meaning of this sentence clear to you? What I have written? প্রথমে বলে দিয়েছি যে রেগুলার অ্যাকশন। আমি যে সেন্টেন্সটা লিখেছি, দ্য সেন্টেন্স আই হ্যাভ রিটেন ইয়ার ইজ আই স্লিপ 8 hours এভরি নাইট ডিউরিং দিস লকডাউন পিরিয়ড। আমি এই লকডাউন পিরিয়ডে প্রতিদিন রাত্রে 8 ঘন্টা করে ঘুমাই। এটা আমার এখন রেগুলার অ্যাকশন হয়ে গেছে, ঠিক আছে? তো এই সেন্টেন্সটাতে আমি জাস্ট একটা আমার সাবজেক্ট কি সেন্টেন্সে আমি আই স্লিপ, সো তারপরে ভার্ব কোনটা ঘুমাই, সাবজেক্টের পরে ভার্বটা বসিয়ে দিলাম, অ্যান্ড দেন অবজেক্ট বাকি যেটা পড়ে থাকতে সেটা তোমাকে নিজের মত এগুলো প্র্যাকটিস করতে করতে শিখতে হয়, ঠিক আছে? এটুকুতে কনফিউশন ক্রিয়েট হয় প্রত্যেকটা টেন্সে যে কী করে তুমি এটা ইউজ করবে, আর এই বাকিটা তোমাকে বলতে বলতে প্র্যাকটিস করতে হয়। ওকে, হোয়েন ইউ উইল প্র্যাকটিস ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস, এগুলো তোমার নিজে থেকে দেখবে চলে আসছে মাইন্ডে, যখন তুমি কথা বলছো তখন নিজে থেকে মুখের মধ্যে চলে আসছে। সো আই স্লিপ 8 hours এভরি নাইট ডিউরিং দিস লকডাউন পিরিয়ড, এটা হচ্ছে আমার এখন রেগুলার অ্যাকশন। বোঝা গেল? ওকে, আর একটা এক্সাম্পল নিয়ে নিই, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দ্য ট্রেন টু কলকাতা লিভস এভরি আওয়ার। এখন হয়তো ট্রেন চলছে না, বাট যখন ট্রেনটা চলে, ট্রেনগুলো যখন মানে চালু থাকে, তখন কি হয় যে আমরা রামপুরহাট থেকে কলকাতা যাওয়ার ট্রেন প্রত্যেক 1 ঘন্টায় পেয়ে যাই। সো সেটা একটা কি রেগুলার অ্যাকশন,
দ্য ট্রেন টু কলকাতা লিভস এভরি আওয়ার। ঠিক আছে, এখানে সাবজেক্ট কোনটা? দ্য ট্রেন টু কলকাতা, এই জায়গাটা এখানে ঢুকেছে। দ্য ট্রেন লিভস, এখানে ভার্বটা কী হয়েছে? লিভস। দ্য ট্রেন লিভস এভরি আওয়ার, বোঝা গেল? এখানে সাবজেক্টটা হচ্ছে ট্রেন আর এখানে লিভটা হচ্ছে ভার্ব, বাট আমি এখানে এসটা ইউজ করেছি কেন? বিকজ দ্য ট্রেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, এখানে আগের দিন তোমাদের কিছু পার্সনস আর নাম্বার পড়িয়েছিলাম, তার মধ্যে এই যে হি শি ইটটা লিখেছে, সেখানে আর একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে নেম। যে কোনো নাম সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো ট্রেনটা আমরা কি একটা নামের ক্যাটাগরির মধ্যে পাচ্ছি। সো দ্য ট্রেন যখনই সাবজেক্ট, when the subject will be in third person singular number, the verb will also be in singular. আর যখন আমরা একটা ভার্ব সিঙ্গুলারে ইউজ করব, when we will use a verb into singular form, তখন ভার্বের শেষে এস বা ইএস অ্যাড হবে। দেন উই হ্যাভ টু অ্যাড এস অর ইএস আফটার দ্য ভার্ব। বোঝা গেল? যখন আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারে পাবো, তখন যে ভার্বটা ইউজ করব সেই ভার্বের শেষে এস বা ইএস লাগবে। এবারে এসটা কোথায় লাগবে আর ইএসটা কোথায় লাগবে? হোয়েন উই উইল অ্যাড এস অর ইএস, এটারও একটা নিয়ম আছে জানার। আই থিঙ্ক তোমরা এটা জানো, আমার বলার কোনো প্রয়োজন নেই, আমি তোমাদের ক্লাসে করিয়েছি যে কোন কোন ওয়ার্ডের শেষে এস বসবে আর কোন কোন ওয়ার্ডের শেষে ইএস বসবে। ঠিক আছে, এটা আগেই বলা হয়েছে তোমাদেরকে। যদি না জেনে থাকো তো আমাকে টেক্সট করবে, আমি তোমাদের সেটা বলে দেবো পার্সোনালি। ঠিক আছে, আর যারা জানো তাদের পক্ষে তো খুবই ভালো। সো দ্য ফার্স্ট সাবজেক্ট বসালাম, তারপরে ভার্বটা, এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে হি যদি থাকে, শি যদি থাকে, ইট যদি থাকে, আর যদি কোনো নাম থাকে সিঙ্গুলার ফর্মে, ওকে, সিঙ্গুলার থাকতে হবে অবশ্যই, সিঙ্গুলারে, তবেই তুমি এরপরে যে ভার্বটা অ্যাড করবে সেটা কিসে হবে? তার শেষে একটা এস বা ইএস অ্যাড হবে। বোঝা গেল? এখানে তুমি যদি পুরো জিনিসটাই দ্য ট্রেন টু কলকাতা, এটা পুরোটাই সাবজেক্ট ধরে নাও, দেয়ার উইল বি নো রং। বুঝতে পেরেছো? দ্য ট্রেন টু কলকাতা মানে কলকাতা যাওয়ার ট্রেন, এটা পুরোটাই মিনিং হচ্ছে কলকাতা যাওয়ার ট্রেন, পুরোটাই সাবজেক্ট। দ্য ট্রেন টু কলকাতা লিভস এভরি আওয়ার। ওকে, okay, let me take another example. I take train to the office. I take train to the office, এখানে সাবজেক্ট আই, তারপরে ভার্ব বসেছে টেক নর্মালি, আর এরপরে একটা সাবজেক্ট বসছে, সাবজেক্টের সঙ্গে সেই ভার্বের সঙ্গে কোনো কিছু লাগবে না, বিকজ এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এটা জেনারেলি যেটা ভার্ব হয় মেন ফর্ম সেটাই বসে যাবে। আই টেক ট্রেন টু দ্য অফিস। ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ। ওকে, সেকেন্ডলি আমি কি বললাম? রেগুলার অ্যাকশনসের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবো। ওকে, হোয়েন দেয়ার উইল বি ইন রেগুলার অ্যাকশন উই উইল ইউজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, আর এই ফর্মে স্ট্রাকচার, দ্য স্ট্রাকচার উইল বি লাইক দিস, সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট। আর নেক্সট আমি কি বললাম যে দ্য অ্যাকশন দোজ আর ট্রু, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। ট্রু অ্যাকশনসের ক্ষেত্রে, ট্রু থিংস বা ট্রু অ্যাকশনস, ট্রু থিংস অর অ্যাকশনস। ওকে, দেখো, লেট মি রাইট ডাউন আ সেন্টেন্স। ট্রু থিংস, যেগুলো কি ট্রু কোন জিনিসের ক্ষেত্রে হবে? থিংস অর ফ্যাক্টস। A dog has 4 legs. এই যে a dog has 4 legs, এখানে সাবজেক্ট ডগ, হ্যাজটা হয়ে গেছে এখানে ভার্ব। ওকে, অ্যান্ড 4 legs অবজেক্ট, নর্মাল জিনিস। তারপরে উই কাম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আমরা যদি এটা কোনো জায়গায় গিয়ে বলি, ধরো আমার স্টেটের বাইরে আমি কোথাও গেছি, তো সেই ক্ষেত্রে আমি যদি বলি উই কাম ফ্রম ওয়েস্ট বেঙ্গল,
এটা কি একটা ট্রু ফ্যাক্টস, একটা ট্রু জিনিস বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি শুধু সাবজেক্ট ইউজ করব, তারপরে ভার্ব ইউজ করব, তারপরে পুরো অবজেক্টটা ইউজ করব, তো সেন্টেন্সটা আমার কারেক্ট হবে। উই কাম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, আর একটা, দ্য প্রেসিডেন্ট of USA, the president of USA lives in the White House, এখানে লিখে দিই, lives in the White House, এটা একটা ট্রু ফ্যাক্টস, তাই তো। দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ লিভস ইন দ্য হোয়াইট হাউস, এখানে দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ জিনিসটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টটা কিসে আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে, তার জন্য এখানে যে ভার্বটা ইউজ করলাম সেই ভার্বটা হবে সিঙ্গুলারে, মানে সিঙ্গুলার ভার্ব বলতে কি বোঝায়, সেই ভার্বের পরে একটা এস বা ইএস অ্যাড হবে। দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ লিভস ইন দ্য হোয়াইট হাউস। ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। নাও 3 নম্বর সেন্সে কি বললাম তোমাদের, কোনো জিনিস যখন আমাদের নর্মালি হ্যাবিটসে দাঁড়িয়ে যায়, আচ্ছা হ্যাবিটস বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব, হ্যাবিটস। ওকে, এটা ফর ফ্যাক্টস আমি বললাম, ফর রেগুলার অ্যাকশনস অ্যান্ড ফর হ্যাবিটস। Let me take some examples. I get up early every day. I get up early every day. What is the meaning of this? আমি প্রতিদিন সকাল সকাল উঠে যাই। এখানে সাবজেক্ট আই, গেট আপ এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। আর্লি এভরি ডে পুরোটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্টের পরে আমরা একটা ভার্ব ইউজ করলাম অ্যান্ড দেন অবজেক্ট। আই গেট আপ আর্লি এভরি ডে, এখানে আমি যখন হ্যাবিটসের কথা বলতে তখন আই অ্যাম গেটিং আপ বলার দরকার নেই, ঠিক আছে, বা আই গট আপ কোনো কিছুই হবে না, বা আই অনেকে উল্টোপাল্টা জিনিস ইউজ করো, আই অ্যাম গেট আপ ইউজ করো, সব কিছুই রং। সো আই সিম্পলি যখন কোনো হ্যাবিটসের কথা বলছো তুমি তোমার, তখন তুমি সাবজেক্ট লাগাবে, তারপরে নর্মাল ভার্বের মেন ফর্মটা বসিয়ে দেবে, তাহলে সেন্টেন্সটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো পিউ ব্রাশেস her teeth twice a day. What is the meaning of this? Piu brushes her teeth twice a day. বলছে পিউ প্রতিদিন দিনে দুবার করে টিথ ব্রাশ করে, ঠিক আছে। সো এর একটা হ্যাবিটসের কথা বলা হচ্ছে। সো পিউ এখানে সাবজেক্ট আমরা ইউজ করছি, সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না, থার্ড পারসন সিঙ্গুলার। সো দ্যাটস ওয়াই আমরা যে এখানে ভার্বটা ইউজ করেছি তার শেষে আমরা ইএস অ্যাড করেছি, ব্রাশ থেকে ব্রাশেস, পিউ ব্রাশেস হার টিথ টুয়াইস আ ডে। ওকে, আর একটা এক্সাম্পল নিয়ে নাও, লেটস টেক অ্যানাদার এক্সাম্পল। দে ট্রাভেল টু দেয়ার কান্ট্রি হাউস every weekend. Okay, they travel to their country house every weekend. এটা তাদের একটা হ্যাবিটসের কথা বোঝানো হয়েছে, যে তারা প্রতি উইকেন্ডে তাদের কান্ট্রি হাউসে মানে গ্রামের বাড়িতে বা দেশের বাড়িতে ঘুরতে যায়। সেখানে দে সাবজেক্ট, ট্রাভেল ভার্ব, আর টু দেয়ার হাউস পুরোটা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? ওকে, সো 3 রকম সেন্সের জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এখনও পর্যন্ত ইউজ করে নিলাম। টিল নাও we have used present indefinite tense for 3 sense. First one is for regular actions, second one is for true facts or true things, facts like this, third sense is for habits, and the last one is for things that are are always true, মানে কি বাংলাতে এটা হচ্ছে চিরসত্য যে জিনিস সেগুলোর জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করব। It rains a lot in monsoon. Okay,
ইট রেইনস আ লট ইন মনসুন, আমরা সবাই জানি যে বর্ষার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। তো সেই জিনিসটাই যখন আমরা ইংলিশে বলবো তখন শুধু সিম্পলি কি বলবো, সাবজেক্ট ইউজ করবো, ভার্বের মেন ফর্মটা বসিয়ে বাকিটা বসিয়ে দেবো। ইট রেইনস আ লট ইন মনসুন, এখানে ইটের পরে রেন্স ইউজ হলো কারণ ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে যে ভার্বটা ইউজ করলাম আফটার ইট উই হ্যাভ অ্যাডেড এস আফটার রেন। ওকে, এখানে ভার্বটা হয়ে গেল রেন্স। ইট রেন্স আ লট ইন মনসুন। ওকে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য রাইজের সঙ্গে আমরা একটা এস লাগালাম। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, তাহলে কী হলো, লাস্টেরটা হচ্ছে ফর থিংস দ্যাট আর অলওয়েজ ট্রু, তার জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব। এতগুলো গেল 4 ধরনের সেন্সে আমরা যেগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব। প্রথমটা হচ্ছে ফর রেগুলার অ্যাকশনস, যেগুলো রেগুলারলি আমরা করি। ফর ট্রু ফ্যাক্টস, যে ফ্যাক্টসগুলো জেনারেলি এখন ট্রু, সবাই জানে সেগুলো, ঠিক আছে, এখনকার ট্রু ফ্যাক্টসের জন্য কথা বলছি। আর ফর হ্যাবিটস, যেগুলো এখনকার প্রতিদিনের তোমার হ্যাবিট বা কারো হ্যাবিট বোঝাচ্ছ সেই সেন্সে। আর 4 নম্বর হচ্ছে ফর থিংস দ্যাট আর অলওয়েজ ট্রু, যে সেই জিনিসগুলো যেগুলো সবসময়, যতদিন এই পৃথিবী থাকবে ততদিন সবসময় ট্রুই থাকবে, ঠিক আছে, এই সেন্সে ইউজ করবো। এগুলো গেলো 4 ধরনের সেন্টেন্স যেগুলোতে আমরা 4 ধরনের সেন্স যেগুলোতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবো। দিস আর দ্য 4 টাইপস অফ সেন্সেস ওয়ার উই উইল ইউজ দিস present simple tense. Okay, now let me take another example of present indefinite tense. Okay, examples of simple present tense sentences. Examples of simple present tense sentences. First one is my father goes to gym every day. My father goes to gym every day. Second, she loves to play basketball. She thinks he is very handsome. Okay, let me fix this page now. Fourth one is I run every weekend. I run every weekend. We play tennis every morning. These sentences what I am writing it now, you just try to divide these sentences according the senses I have taught you. ওকে, মানে কি বললাম, যে এই যে সেন্টেন্সগুলো আমি লিখলাম তোমরা ডিভাইড করার চেষ্টা করো যে প্রত্যেকটা সেন্টেন্স কোন সেন্স বোঝাচ্ছে। যে মাই ফাদার গোজ টু জিম এভরিডে, এটা কি আমার বাবার একটা হ্যাবিটস বোঝাচ্ছে, তো হ্যাবিট সেন্সে ইউজ হয়েছে, তার জন্য এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তার জন্য কি এর সেন্টেন্স স্ট্রাকচারটা কীরকম হয়েছে, দ্য সেন্টেন্স স্ট্রাকচার দ্যাট ফলোজ ইজ সাবজেক্ট ইউজ হয়েছে, অ্যান্ড দেন এখানে একটা ভার্ব ইউজ হয়েছে, সেই ভার্বটা গোজ হয়েছে কারণ মাই ফাদার ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা ভার্বের সঙ্গে ইএস অ্যাড করেছি, তারপরে বাকিটা বসেছে। মাই ফাদার গোজ টু জিম এভরি ডে, তারপরে এটা দেখো শি লাভস টু প্লে বাস্কেটবল, একটা জেনারেল ফ্যাক্টস বলেছে। ওকে, বলছে সে বাস্কেটবল খেলতে পছন্দ করে, সি লাভস টু প্লে বাস্কেটবল, একটা জেনারেল কথা বলেছে। সো তার জন্য এখানেই প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে, সাবজেক্ট অ্যান্ড দেন ভার্ব অ্যান্ড দেন বাকিটা অবজেক্ট।
সি থিংস হি ইজ ভেরি হ্যান্ডসাম, এটাও একটা ফ্যাক্টসের কথা বলেছে। আই রান এভরি উইকেন্ড, হ্যাবিটসের কথা বোঝাচ্ছে। উই প্লে টেনিস এভরি মর্নিং, এটাও হ্যাবিটসের কথা বোঝাচ্ছে। ঠিক আছে, এরকমভাবে আরও তোমাদের সেন্টেন্স লিখছি, এগুলো তোমরা নিজেরা ডিভাইড করবে। 6, দে টক টু মাচ, মানে কি তারা অনেক কথা বলে, মানে অনেক বেশি কথা বলে। ঠিক আছে, ইট স্মেলস ভেরি ডেলিশিয়াস, ইট স্মেলস ভেরি ডেলিশিয়াস ইন দ্য কিচেন, মানে এটা কী বলো তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? ইট স্মেলস ভেরি ডেলিশিয়াস ইন দ্য কিচেন বলছে রান্নাঘর থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। জেনারেল ফ্যাক্টস, ওকে, আমরা সবাই জানি। মাই সিস্টার লিভস ইন দিল্লি, ওকে, মাই সিস্টার লিভস ইন দিল্লি। আরও এক্সাম্পল নিয়ে নাও। We generally sing songs all together. What is the meaning of this? We generally sing songs all together. আমরা সাধারণত সবাই মিলে গান করি একসঙ্গে। আমি তোমাদের বললাম যে প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রথমে সবসময় সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে, কিন্তু তোমরা এখানে নাও ইউ ক্যান আস্ক মি দ্যাট কেন এই জেনারেলিটা এখানে ইউজ হলো। ঠিক আছে, এখানে জেনারেলি সাধারণত জিনিসটা হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ সবসময় ভার্বের আগে ইউজ হয়। ওকে, সো তার জন্য এখানে এটা অ্যাডভার্ব সেন্সে ইউজ হয়েছে। তো উই জেনারেলি সিং সংস অল টুগেদার, তার জন্য জেনারেলিটা আগে বসে গেছে। এগুলো তোমরা যখন সেন্টেন্স বলবে বারবার, তখন এগুলো অটোমেটিক্যালি দেখবে ভার্বের আগে ইউজ হচ্ছে। উই জেনারেলি, উই সিং জেনারেলি সংস অল টুগেদার, দে সাউন্ডস সামথিং ওয়ার্ড। সো যখন তোমরা এটা এরকমভাবে বলো উই জেনারেলি সিং সংস অল টুগেদার, ইট সাউন্ডস মাচ প্রিটিয়ার দ্যান বিফোর। আরেকটা এক্সাম্পল নিয়ে নাও, লেটস টেক অ্যানাদার এক্সাম্পল। উই ওয়াক স্লোলি, আমরা ধীরে ধীরে হাঁটি। ওকে, আই লাইক আইসক্রিম, এখানে অনেকে এই সেন্টেন্সটা এরকম বলে যে আই অ্যাম লাইক আইসক্রিম, দিস ইজ টোটালি রং। জাস্ট সিম্পলি তোমার যখন কোনো কিছু তুমি জেনারেল ফ্যাক্ট বলবে, তখন সিম্পল ওয়েতে একটা সেন্টেন্স ফর্ম করবে, অ্যান্ড দ্যাট সেন্টেন্স উইল বি ভেরি ইজি, ওকে, টু ফর্ম। যেমন আয়ের পরে সাবজেক্টের পরে একটা অবজেক্টিভ ভার্ব ইউজ করবে, অ্যান্ড দেন অবজেক্টটা বসিয়ে দেবে, আই লাইক আইসক্রিম, দ্যাটস ইট। বোঝা গেল? এরকমটার অনেক সেন্টেন্স তোমরা ট্রাই করো নিজেদের থেকে বানানোর, অ্যান্ড সেগুলো ট্রান্সলেট করার। ওকে, নেক্সট দিন আমি তোমাদের এর সঙ্গে টেন্সের সঙ্গে এই যে সেন্টেন্সগুলো লিখেছি, এগুলোকে কী করে তোমরা নেগেটিভ করবে আর কী করে ইন্টারোগেটিভ করবে সেটা শিখিয়ে দেবো। কয়েকটা তোমাদের আই উইল টিচ ইউ সাম সেন্টেন্সেস, দেন গিভ ইউ সাম হোমওয়ার্ক, দেন ইউ উইল ডু ইট বাই ইয়োর সেলফ। ওকে, তোমাদের কিছু আমি প্রথমে দেখিয়ে দেবো, তারপর সেটা কিছু হোমওয়ার্ক দেবো, সেগুলো তোমরা নিজে থেকে করবে। ওকে, লেটস এন্ড হিয়ার টুডে। থ্যাংক ইউ।